ঝটপট সকালের নাস্তার রেসিপি। আপনার বাসায় যদি থাকে ডিম আর রুটি, তাহলে আপনি তৈরি করে ফেলতে পারেন এরকম একটি মজাদার সকালের নাস্তা। খুবই স্বাস্থ্যসম্পন্ন, আর বাচ্চারা বড়রা সবাই ব্রেকফাস্টে খেতে পারবে। প্রথমেই আমরা নিয়ে নেব একটি ডিম, এরপর দিয়ে দিব পানি। পানি দেওয়ার পরে আমরা এই ডিমকে সেদ্ধ করব 10 মিনিটের মতো। 10 মিনিটের কম সেদ্ধ করলে ডিমটি নরম থাকবে, 10 মিনিট করলে একটু হার্ড বয়েল হবে। ডিম সেদ্ধ হয়ে গেছে, চামড়া ছুলে আমি একটি কাঁটা চামচের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। তো ডিমগুলোকে ঝুরঝুরা হয়ে গেছে। এখন এর উপরে আমি দিয়ে দিব পেঁয়াজ পাতা কুচি করে কাটা, এরপর দিয়ে দিব লবণ স্বাদ মতো, এরপর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, এরপর সামান্য ধনিয়া, তারপর দিয়ে দিব আমরা মায়োনেজ। আপনারা চাইলে হোমমেড মায়োনেজ ব্যবহার করতে পারেন। এরপর এই সবগুলোকে আমরা ভালোভাবে একসাথে মিক্স করে নিব। মিক্স করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো অংশ বাদ পড়ে না যায়, সবগুলো যাতে একসাথে মিক্স হয়ে যায়। আপনারা চাইলে এই মিশ্রণের ভিতরে সামান্য টমেটো সসও দিয়ে নিতে পারেন, খেতে আরও ভালো লাগবে। এখন আমি নিয়ে নিচ্ছি 2 পিস রুটি। এই রুটির উপরে আমি লাগিয়ে নিব সামান্য বাটার। বাটার যদি আপনার বাসায় না থাকে তো সেই ক্ষেত্রে আপনি ঘি ব্যবহার করতে পারেন। রুটিতে বাটার লাগানো হয়ে গেলে আমরা আমাদের ডিমের মিশ্রণটি রুটির মাঝখান বরাবর দিয়ে দিব। আমরা সুন্দর করে মিশ্রণটি রুটির চারিপাশে লাগিয়ে দিব, কোনো অংশ যাতে বাদ পড়ে না যায়। এরপর চামচের সাহায্যে চেপে চেপে মিশ্রণটিকে রুটির গায়ে ভালোভাবে বসিয়ে দিতে হবে। হয়ে গেলে আমরা অন্য রুটিটাকেও আমরা এর উপরে দিয়ে দিব। এরপর আমরা একটি ছুরির সাহায্যে এই রুটির চারিপাশের শক্ত অংশগুলো কেটে নিব, তাহলে বাচ্চাদের খেতে কোনো সমস্যা হবে না। আর বড়রা চাইলে এই পাশের অংশ না কেটেও খেতে পারেন। চারিদিকে কাটা হয়ে গেলে আমরা একে মাঝখান থেকে এরকম 3 কোণা করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমাদের সকালের নাস্তা খুব সহজেই তৈরি হয়ে গেছে।